যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ। ভারতের পরম মিত্র শেখ হাসিনার প্রতি ভারতের বন্ধুত্বের মন আছে ঠিকই, কিন্তু গাং পার করতে পারছে না ভারত। উল্টো দেশে বিদেশে উদ্বেগ বাড়িয়েছে, বিদেশে হারাচ্ছে আধিপত্য আর দেশে পড়ছে তীব্র সমালোচনার মুখে। শুধু হাসিনাকেই নয়, ভারত আশ্রয় দিয়েছে হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। হাসিনা ও তার দল ভারতের অবস্থান ভালো চোখে দেখছে না কলকাতার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনরা, করছে হাসি ঠাট্টা। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বাংলাদেশ বিষয়ক আলোচনায় বিশিষ্ট সাংবাদিক অর্কদেব শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মোদি, হাসিনা, আদানি এই ত্রয়ী দক্ষিণ এশিয়াকে শোষণ করতে চেয়েছিল। অর্কদেব মন্তব্য করেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের আদানি গ্রুপের যে চুক্তি হয়েছে তার পিছনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার কথা। তার মতে এই চুক্তি ভারতের কর্পোরেট স্বার্থে সহায়ক হলেও বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর। তিনি আরও জানান, কলকাতার অনেক বুদ্ধিজীবী এখন বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে অবিচল থাকলেও কিছু মিডিয়া ও সংগঠন বাংলাদেশের বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অর্কদেব বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা এখন অনেকেই কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। তাদের ভবিষ্যৎ হবে টালিগঞ্জ, নদিয়া জেলা, সিপিএম ও বিজেপি সমর্থিত আওয়ামী লীগ। এমন নানা বিভাজনে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা। অর্কদেব বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মতামত প্রকাশ করে বলেন, বাংলাদেশে এখন স্বাধীনতার মূল মানে হচ্ছে মবের ভয় থেকে মুক্তি। তবে এই মুক্তি সাময়িক। রিকশাওয়ালাদের মতো সাধারণ মানুষও জানে কোথায় আওয়ামী লীগের অফিস রয়েছে, যেখানে একটু শান্তি পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সমাজে অত্যাচার, হেফাজতে মৃত্যু, গণপিটুনি, কৃষক স্মৃতির ভাঙা এসব সমস্যা রয়ে গেছে। অর্কদেব আরও বলেন, আমি এমন কথা বলতে চাই না যেন তা আড়াল করা হয়, কিন্তু শুভ শক্তির একত্রিত হওয়ার সময় এসেছে। রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, তেমনি জনগণেরও জোট বাঁধতে হবে। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ শেখ হাসিনার শাসনকে অবৈধ, স্বৈরাচারী বলে মনে করছেন। যদিও তাদের এসব মন্তব্য ভারতের প্রধানধারা মিডিয়াতে প্রচার পাচ্ছে না। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শেখ হাসিনার শাসন নিয়ে আলোচনা হচ্ছে। অর্কদেবের এই মন্তব্য ও কলকাতার বুদ্ধিজীবীদের মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ এখন হয়ে উঠছে হাসির খোরাক, যেখানে হাসিনার শাসন নিয়ে প্রশ্ন উঠছে এবং তার বিরুদ্ধে আলোচনা আরও তীব্র হচ্ছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।